রাজ্যে ক্রমশ অনুপ্রবেশকারীদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। কাঁটাতারের বেড়া দিয়ে সীমান্তরক্ষী বাহিনীদের চোখে ধুলো দিয়ে প্রবেশ করছে বাংলাদেশি নাগরিকরা। আজ আবারও আগরতলা রেলওয়ে স্টেশন থেকে আটক করা হয়েছে ৩ বাংলাদেশি সহ ৩ জন ভারতীয় নাগরিকদেরকে, যাদের আজ সকালে কাঞ্চনজঙ্ঘা দিয়ে কলকাতা নিয়ে যাওয়ার সময় আগরতলা রেলওয়ে পুলিশের হাতে তারা আটক হয়। জানা যাচ্ছে ভারতের ৩ জন ব্যক্তি বাংলাদেশের এই ৩ জন ব্যক্তিকে সাহায্য করেছিল। ত্রিপুরার মাধ্যমে ভারতে প্রবেশ করে তারা কলকাতার উদ্দেশ্যে যাচ্ছিল। তাদের জিজ্ঞাসাবাদ করে তদন্ত চালাচ্ছে পুলিশ। আগরতলা রেলওয়ে পুলিশের পক্ষ থেকে আটক করার পর তাদেরকে তুলে দেওয়া হয় পুলিশের হাতে। এই বিষয় নিয়ে পুলিশের কি বক্তব্য ছিল শুনুন। আজকে সকাল 8টার দিকে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস যাওয়ার আগে আমরা চেকিংয়ে 3 জন বাংলাদেশি মহিলা আটক করেছি। তাদের সাথে ইন্ডিয়ান 2জন পুরুষ আর 1জন মহিলা ছিল। ইন্ডিয়ান যারা ছিল ওরা ওদেরকে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করিয়ে কলকাতা পাঠাচ্ছিল। আমরা ওদের মোট 6 জনকে আমরা অ্যারেস্ট করেছি। আজ ওদেরকে কোর্টে পাঠাবো। আর তাদের মধ্যে একজনের নাম হচ্ছে, বাংলাদেশি যারা যারা রয়েছে তাদের নামটি আমরা ইন্ডিয়ান যে 3 জন ধরেছি তারা হচ্ছে আনজার আলম, রহিমা আক্তার আর মামুন হোসেন। তারা হচ্ছে সবার বাড়ি সোনামুড়া সাব ডিভিশনে। আর বাংলাদেশি 3 জন হচ্ছে মৌসুমী, ঝর্ণা আর রহিমা। 3 জন ওরা বাংলাদেশের ঢাকারই বাসিন্দা মূলত। তাদেরকে কি স্যার প্ল্যাটফর্মের উপর থেকে আটক করেছেন নাকি রেলওয়ের দিক থেকে? ওরা স্টেশনে ঢোকার পথে আমরা তাদেরকে আটক করেছি। তারা কোন দিকটা বাংলাদেশের দিকে মানে ইন্ডিয়া তুলছে? তারা সোনামুড়া বর্ডার দিয়ে এখন পর্যন্ত যতটুকু আমরা পেয়েছি, তার বাকিটাতে ইনভেস্টিগেশন করে পড়ে যাবে। তাদের সাথে কি আর কেউ রয়েছে, কিছু খবর পাওয়া গেছে? না, এখন পর্যন্ত ওরা। আর পরবর্তীতে আমরা দেখি পরবর্তী আর কিছু পাওয়া যায় কিনা আপনাদেরকে জানি। এই তুমি ডিজেন্দার মেয়ে না? শুনলাম তুমি নাকি বিদেশ থেকে ইঞ্জিনিয়ারিং পড়ে এসছো। তা তোমাদের সঙ্গে যে প্রতারণা হচ্ছে সেটা বুঝতে পারছে না? আঙ্কেল কিছু বুঝতে পারলাম না, কি বলছেন? সেদিন তোমাদের বাড়ির সামনে দিয়ে আসছিলাম, তোমাদের বাড়ির কাজ ধরেছো। তা কেমন হয়েছে দেখতে গিয়ে দেখলাম। শুধু তাই নয়, যাদের দিয়ে কাজ করাচ্ছ তারা সিমেন্টটাও এক্সপায়ারি ব্যবহার করছে। আর এইভাবে যদি কাজ চলতে থাকে দেখবে তোমাদের বাড়ি 2 বছরের মধ্যে ভেঙে পড়বে। তাহলে আজকে আমি বাবার সাথে কথা বলছি, তোমার ফোন নাম্বারটা দাও। লিখে নাও। আরে রঞ্জন, মেয়ের কাছ থেকে তো সবই শুনলাম, কিন্তু আমি তো কাজটা ধরে ফেলেছি। হ্যাঁ, এখন কি করব, কোথায় যাব কিছুই তো বুঝতে পারছি না। কেন? ড্রিম কনস্ট্রাকশন আছে তো। গত 5 বছর ধরে ত্রিপুরার সব বড় বড় কাজ ওরাই করছে। আর ডিজেন্দা বাকিদের মতো ওরা শুধু নিজের লাভের কথাই চিন্তা করে না। আমি ঠিকানা দিচ্ছি, তুমি আজই ওদের সঙ্গে যোগাযোগ করো। ওকে 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 ওকে